শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আমি শেফ জাহিদি বেকার নেগেটিভ থেকে ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা শুনে অবাক হবেন যে পদ্মার পাড়ে মানুষ কত ফ্রেশ জিনিস খায়। পদ্মার থেকে সদ্য উঠে নিয়ে এসে ইলিশ মাছ পানি দিয়ে রান্না করে। ওই খাবারটা ওদের রান্নার পদ্ধতিটা আমি দেখেছি। আগেকার মানুষ যখন লঞ্চ পারাপার হতো পদ্মা দিয়ে, লঞ্চের ভিতরে এই খাবারটা পাওয়া যেত। আমি ওইটা ওদের রান্নার পদ্ধতিটা ভালো করে খেয়াল করে আমি আমার স্টুডিওতে একটি ক্লাসিক করে তৈরি করবো। সেখানে একটু পেঁয়াজ বাটা যাবে। কি কি যাবে এই দেখেন, জিরে যাবে, সরিষা যাবে, মেথি যাবে, কালো জিরে যাবে, আর পোস্ত দানা যাবে, একটু পেঁয়াজ বাটা যাবে, আর যাবে কাঁচামরিচ, একটু হলুদ, ব্যাস দ্যাটস ইট, একটু হলুদ, দ্যাটস ইট, আর কিছু না। মজার জিনিস হচ্ছে এইটা ইলিশ মাছের মতনই রং থাকবে। এই রঙের কোনো পরিবর্তন আমার করা যাবে না। এইটাই হচ্ছে অথেন্টিক। তো আসেন, প্রথমে যেটা করব সেটা হচ্ছে এর যে ক্লাসিক ফ্লেভার, সেটা হচ্ছে পোস্ত দানা আর একটু জিরে আর একটু সরিষা। ব্যাস, এই সরিষা, হ্যাঁ, কালো সরিষা, নর হলুদ সরিষা। এইটা আমি আগুন ধরাই দিচ্ছি, এটা একটু গরম করে নেবো। এই যে পাউডারটার মূল উপকরণ ক্লিয়ার। পানি ইলিশটা হচ্ছে বাংলাদেশের পদ্মার পাড়ের বিখ্যাত একটা ইলিশ। আপনারা আমি তো আপনাদের সঙ্গে আছি, আমার এই ভিডিওটা আপনাদের যদি পছন্দ হয় আপনারা আমার জন্য একটু লাইক করেন, একটু কমেন্ট করেন যদি কোনো প্রশ্ন থাকে, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমার এই নতুন নতুন রেসিপি আপনাদের কাছে যায়। তো চলেন, পথে আমি আছি আপনার সাথে আছে আমার ড্রিঙ্কস। আমি কি করলাম, পোস্তদানা, জিরে এবং যে সরিষা, ওর একটা পাউডার, এই যে পাউডার, এই পাউডারটাই হচ্ছে পানি ইলিশের। দেখেন, আমি আপনাকে দেখাই, দিস ইজ এ রেসিপি। এই রেসিপি আপনি কোথায় পাবেন? খুব বইতে পাবেন না। এই দেখেন, সুন্দর একটা পাউডার হয়ে গেছে, ঠিক আছে? এই পাউডারটাই এই পানি ইলিশের ভিতরে যাবে, ঠিক আছে? চলেন আমরা শুরু করি। এই যে হিট দিয়ে দিছি, কিন্তু আমি এই হিট দিয়ে দিছি। সরিষার তেল 100 গ্রাম দিয়ে দিলাম। 6টা ইলিশ তো 100 গ্রাম সরিষা দিতে হবে। হ্যাঁ, সরিষার তেল একটু গরম হোক, কিন্তু সরিষার তেল কিন্তু পোড়ানো যাবে না। তেল বার্ন করলে কিন্তু তিতে লাগবে। প্রথমে যাবে জিরা আস্ত, একটু সরিষা সামান্য, একটু কালো জিরা সামান্য, নো অনিয়ন, নো গার্লিক, নো জিঞ্জার, মেথি সামান্য, পানি ইলিশ, আমি একটু নেড়ে দেবো। পাড়ের মানুষ পেঁয়াজ ব্যবহার করে না, এইটার পরে লবণ দিয়ে, কাঁচামরিচ দিয়ে আর ইলিশ মাছ দিয়ে ছেড়ে দেয়। আমার ফিউশনটা হচ্ছে আমি এখানে 2 চামচ পেঁয়াজ দিয়ে দেবো। আমার গ্রেভির জন্য, ভাত খাবে তো। 1 টিস্পুন সমান হলুদ, আর 1 টেবিল স্পুন সমান লবণ। ক্লিয়ার? মাছ ছেড়ে দেবো, সাদা, একদম হোয়াইট, ভেরি ইজি। ওই সেই মশলা, এই যে মশলাটা বেশি না কিন্তু 1 টেবিল স্পুন সমান। এখানে কি আছে আমি আবার রিপিট করি, মেথি, সরিষা এবং
কালো সরিষা এবং জিরে, আর কিছু না, এই দিয়ে দিলাম। এটাই হচ্ছে এর খাবার। আমি এটা কিন্তু হয়ে গেছে। ইলিশ মাছ 3 মিনিট রান্না, ইলিশ মাছ 3 মিনিট আর চিংড়ি মাছ 3 মিনিট, এই দুটো মাছ আছে 3 মিনিট রান্না করতে হয়। হ্যাঁ, কিন্তু ফ্রিজতে বের করে ডিফ্রোস্ট ভালো করে নিতে হবে। আমি আর একবার উল্টে দিলাম। এখানে লবণের টেস্ট এবং ঝালের একটা ফ্লেভার যেন থাকে, এটা দেখে নেবে। ওয়াল্লাহি ওয়ান্ডারফুল। সরিষার তেল দেবো একটু, ব্যাস। আর ওই মশলা একটু দিয়ে দিলাম। এই মশলাটা একটা নাটি নাটি ফ্লেভার আছে। হ্যাঁ, আমি পুনরায় বলি, এই আজকের এই 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 অথেন্টিক অরিজিনাল অর্গানিক ফুড একদম গ্রামের মেয়েরা রান্না করে, বিশেষ করে পদ্মার পাড়ের মেয়েরা। ধন্যবাদ। ডান ডান। আহা হা, হোয়াট ইজ দিস? এইটা আমি চিন্তাই করতে পারিনি এত 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 ভালো খাবার। পদ্মার পাড়ের পানি ইলিশ, ওদের ঝোলটা আরো পাতলা, আরো সাদা হয়। আমার ফিউশনটা হচ্ছে একটু গ্রেভি করা। ধন্যবাদ। আমি শেফ জাহিদি একাডেমি থেকে বলছি। পানি ইলিশ, পানি ইলিশ।